গোটা বিশ্বজুড়ে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তার মধ্যে ইরান এবং ইসরায়েলের যে সংঘর্ষ তা প্রতিদিন তীব্র হচ্ছে। অন্যদিকে ইরানের যে পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলের সামরিক দফতরেও আবার হামলা চালায় তেহরানে। ভয়াবহ পরিণতির আশঙ্কা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ইরানের যে পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে তার পরবর্তীতে দেখা গেছে যে ইসরায়েলেও হামলা চালানো হয়। এই যে হামলার পর হামলা চলছে, হামলার পর প্রত্যাঘাত চলছে, তাতে কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে আগামী দিনে? এখনো পর্যন্ত পরিস্থিতি তাতে বিশ্ব জুড়ে একটা পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইসরায়েল প্রথম থেকেই ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোকে টার্গেট করে মিসাইল ছুটছে। আজকে সকালেও ইরানের সংবাদ সংস্থা ISNA এর তরফ থেকে জানানো হয়েছে যে ফের আজকে সকালবেলাতে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের খোন্দাব শহরে থাকা ভারী জলের গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে। এই ভারী জল পরমাণু রিঅ্যাক্টরকে শীতল রাখার জন্য ব্যবহার করা হয়। আর ইরানের দাবি যে আজকে সেখানেই নতুন করে ইসরায়েলের তরফ থেকে হামলা চালানো হয়েছে। যদিও ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে আগে থেকেই ওই কেন্দ্রটিকে ফাঁকা করে দেওয়া হয়েছিল, তার ফলে তেজস্ক্রিয় বিকিরণের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই বিষয়টি তাদের তরফ থেকে জানানো হলেও বিশ্বে কিন্তু যারা সামরিক বিশেষজ্ঞ আছে তারা বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। কারণ যেভাবে ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ইসরায়েল মিসাইল হামলা চালাচ্ছে, তাতে তেজস্ক্রিয় বিকিরণ যে ছড়াতেই পারে এটা তারা আশঙ্কা করছে। যেটা জানা যাচ্ছে যে ইরানের এই হামলার পরে, ইরানে হামলা চালানোর পরে ইসরায়েলকে লক্ষ্য করেও একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইরান। ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে যে আজকে সকালবেলা প্রায় কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ইরান ছুড়েছে, যার মধ্যে ইসরায়েলের একটি হসপিটালের ওপরও এই হামলা চালানো হয়েছে এবং কিছু সাধারণ নাগরিকের বাড়ির ওপরও এই হামলা চালিয়েছে ইরান। যেটা ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে তারা মূলত ইসরায়েলের সামরিক দপ্তর সেইখানেই হামলা চালিয়েছিল, কিন্তু তার হামলা চালানোর সময় ইসরায়েলের ওই দক্ষিণ প্রান্তে বেদ সেবা শহরে থাকা হাসপাতালেও ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। এই বিষয়ে কতজন এখনো পর্যন্ত জখম হয়েছেন বা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে ইসরায়েলের তরফ থেকে কিছু জানানো হয়নি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখন আর কাউকে হাসপাতালে না আসার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ইরানের সংবাদ সংস্থা INR এর সূত্র অনুযায়ী যে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট, তার যে সদর দপ্তর রয়েছে সেইখানে ইরানের বাহিনী হামলা চালায়। এছাড়াও গাবিয়ামে ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের একটা দপ্তরও হামলা চালানো হয়েছে। এই যে হাসপাতালে হামলা চালানো হয়েছে ইরানের তরফ থেকে, তার কাছেই এই দপ্তরটির অবস্থান ছিল। যদিও ইরানের দাবি যে তারা হাসপাতালে কে লক্ষ্য করেনি, তারা সামরিক দপ্তরের মূল নিশানা তাদের ছিল, তাতে হামলা চালাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। সে বিষয়ে যেহেতু পরমাণু যুদ্ধ প্রায় গোটা বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে, তাই সেক্ষেত্রে জ্বালানির দাম এবং সোনার দামও বৃদ্ধি পেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গোটা বিশ্বে কি এর প্রভাব পড়বে? অন্যদিকে যুদ্ধবিরতির কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে? দেখো, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনাই সামরিক বিশেষজ্ঞরা দেখতে পাচ্ছে না। কারণ এখনো পর্যন্ত ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও ট্রাম্প সেইভাবে কোনো হস্তক্ষেপ করেনি। তিনি হুঁশিয়ারি গত কয়েকদিন ধরেই দিচ্ছেন, কিন্তু কোন রকম কোনো হস্তক্ষেপ আমেরিকার তরফ থেকে এখনো পর্যন্ত ইরান ও ইসরায়েলের যুদ্ধে করা হয়নি। যেটা জানা যাচ্ছে যে ট্রাম্প গতকালই এক গোপন মন্তব্যের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছেন এবং সেই তারপরে তিনি কিভাবে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানের উপর হামলা চালানো যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন বলেই জানা গেছে। যদিও ট্রাম্প এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কিছু মুখ খোলেনি। তাকে গতকাল জিজ্ঞেস করা হয়েছিল যে ইসরায়েল ও ইরানের এই সংঘর্ষে আমেরিকা যোগ দেবে কিনা, কিন্তু তিনি এই বিষয়ে কিছু স্পষ্ট করেননি। তিনি বলেছেন যে আমি করতেও পারি আবার নাও করতে পারি, আমি কি করতে চলেছি সেটাকে জানে না। আর এইখানেই সবাই একটা ভয় পাচ্ছে, কারণ
যেভাবে ইরান এবং ইসরায়েল দুজনের কাছেই পরমাণু আছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে আমেরিকা যদি এর মধ্যে ইসরায়েলকে সাপোর্ট করে, তাহলে বিশ্বের রাজনীতিতে একটা বড় প্রভাব পড়বে এবং যারা আমেরিকা বিরোধী তারা হয়তো ইরানকে সাপোর্টও করতে পারে। আর যদি সেই ঘটনা ঘটে, তাহলে গোটা পৃথিবী মোটামুটি দুটো অক্ষে ভেঙে যাবে বলেই মনে করা হচ্ছে, যে একটা ইসরায়েল আমেরিকার পক্ষ আর একটা ইরান এর পক্ষ। যেভাবে বর্তমানে এই দুই দেশের যুদ্ধের ফলে তেল এবং সোনার দাম বাড়ছে, তাতে যদি যুদ্ধ আরো বেশি বাড়তে থাকে, যুদ্ধের দিন যদি আরো বাড়তে থাকে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং পরমাণু যুদ্ধের দিকেও যেতে পারে পরিস্থিতি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ জ্বালানির দাম বাড়তে পারে, সোনার দাম বাড়তে পারে, অন্যদিকে এই পুরো যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে যুদ্ধ বিরতির এখনো পর্যন্ত কোনো ধরনের সম্ভাবনা নেই। যদি যুদ্ধ বিরতি না প্রস্তাব হয় তবে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারে ইরান ইসরায়েলের এই যুদ্ধ। তাই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ যেন খুব দ্রুত থেমে যায়, সেই কথাই সেই ভাবেই যেন চিন্তা ভাবনা করে দুদেশ, তার কথাই বারবার বলছেন বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।